তো এখানে এসে এখানে কিন্তু বেশ রেস্ট্রিক্টেড, মানে এই সব ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না। আর যেহেতু বর্ডার এরিয়া। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় সকাল 11:30 আর আমি দাঁড়িয়ে আছি ঠিক ফারাক্কা ব্রিজটাকে পার করেই একটা টোল প্লাজা আছে, এই দেখো এই টোল প্লাজার কাছেই। আর এখান থেকে আমি কিন্তু আজকে যাব মানে একদম বাংলাদেশের বর্ডারের কাছে আর কি, মানে মেহাদিপুর যে বর্ডারটা আছে মালদায় অবস্থিত এটা, সেই বর্ডারের কাছে। আর এই 18 মাইল টোল প্লাজা থেকে মেহাদিপুর বর্ডারের দূরত্ব মোটামুটি 24 কিলোমিটার মতো। সময় দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে, 48 মিনিট মতো লাগবে। চলো দেখা যায় কতক্ষণ সময় লাগে। আসলে খুব তাড়াহুড়ো করে যাব না, আস্তে সুস্তে ঘুরতে ঘুরতে আমরা যাবো। চলো যাওয়া যাক। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে। 18 মাইল থেকে বেরিয়ে একে একে 16 মাইল কালিয়াচক পার করে এখন চলে এসেছি সুস্তানি মোড়ে। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সুস্তানি মোড়। আর এই যে সামনে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাতে সোজা গেলে কিন্তু আমরা আজকে আমাদের যে লোকেশন আছে সেখানে যেতে পারবো। আর এই রাস্তা বরাবরই কিন্তু সোজা গেলে গোড়টাও ঘোরা যায়। একবার গোড় এসেছিলাম এর আগে, তো এই গোড়টা যাওয়ার জন্য কিন্তু এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। আর গোড় পার করেই কিন্তু আমাদেরকে আজকে মেহাদিপুর বর্ডারে যেতে হবে। চলো এবার এখান থেকে মোটামুটি আবার জার্নি শুরু করে দিই। আর 18 মাইল থেকে এই সুস্তানি মোড় আসতে আমাদের মোটামুটি সময় লাগলো 40 মিনিট মতো। আর হ্যাঁ, এই সুস্তানি মোড় থেকে মেহাদিপুর যে বর্ডারটা আছে দূরত্ব মোটামুটি 15 কিলোমিটার মতো, আর সময় লাগবে 25 মিনিট মতো। তবে এর আগে যখন এসেছিলাম গরু ঘুরতে তখন কিন্তু রাস্তাটা বেশ খারাপ ছিল, সময় অনেকটা লেগেছিল। এখন দেখি অনেকদিন পর তো এলাম, প্রায় 1 বছর পরে এলাম। রাস্তাঘাটে যদি ভালো থাকে তাহলে 25 মিনিটে যাওয়া যাবে, আর যদি রাস্তা সেই আগের মতোই থাকে তাহলে সে আবার মোটামুটি 40-50 মিনিট তো লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে। সুস্তানি মোড় থেকে মোটামুটি 25 মিনিট মতো রাইড করলাম। আর এখন চলে এসেছি একদম মেহেদিপুর বর্ডারের কাছে, মানে এখান থেকে আর 1 কিলোমিটার দূরেই কিন্তু মেহেদিপুর বর্ডারটা আছে। আর এই রাস্তাটা ভাবছিলাম যে খারাপ হবে, কিন্তু খারাপ না, রাস্তা কিন্তু বেশ সুন্দর। কিন্তু এই রাস্তায় আসতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গরুর দেখতে হবে, যে গরু নিয়ে সব যাচ্ছে, কিংবা ওই লরি যাচ্ছে প্রচুর। আর ধুলার তো কথা নেই, মানে প্রচুর ধুলা উঠছে আর কি। সে যাই হোক, আর মোটামুটি 1 কিলোমিটার যাবো, তাহলে কিন্তু আমরা বর্ডারে পৌঁছে যাবো। চলো আর বেশি দেরি না করে আমরা বর্ডারের দিকে যাই। 5 মিনিট লেটার ধুলো খেতে খেতে অবশেষে চলে এসেছি একদম মেহেদিপুর বর্ডারের কাছে। ওই দেখো সামনে, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কারণ অনেকটা দূরে অবস্থান করছে। ওই দেখো, চলো দেখি কাছের দিকে যাব। আর এখানে দেখো এই সমস্ত লরিগুলো দাঁড়িয়ে আছে, সব কিন্তু বাংলাদেশ যাওয়ার অপেক্ষায়। সে যাই হোক, চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোই আর দেখি বর্ডারের যে পাসটা আছে সেখানটা তোমাদের কতটা কি দেখাতে পারি। হয়তো রেস্ট্রিক্টেড থাকবে ব্যাপারটা, তাও পারমিশন নিয়ে যতটা দেখানো যায় ততটা আমি দেখাবো তোমাদের। তো এখানে এসে এখানে কিন্তু বেশ রেস্ট্রিক্টেড, মানে এই সব ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না। আর যেহেতু বর্ডার এরিয়া, না তোলাটাই ভালো। সে যাই হোক, সেখান থেকে কিন্তু একটু এগিয়ে চলে এসেছি, মানে আর পিছন দিয়ে যেতে হচ্ছে, ওই জায়গাটাই কিন্তু বর্ডারটা। আর একটু এগিয়ে এসেছি, আর এইখান থেকে কিন্তু বেশ ভালো ভিউ পাওয়া যাবে। দেখো তোমাদের দেখা, এই পাহাড়টা আছে বলে দেখা যাচ্ছে না, এই যে উঁচু জায়গাটা আছে না ঢিপের মতো, এর ওই পাশটাই বাংলাদেশ। আর এইরকম কাঁটাতারের বেড়া, এ দেখো, এই বেড়াটপকেই কিন্তু যাওয়া যাবে, তবে উচিত হবে না। সে যাই হোক, আর এখানে খুব একটা বেশি দেরি করবো না, এখান থেকে বেরিয়ে যাবো। এখানে কাস্টমস দেখলাম, যা যা থাকে আর কি বর্ডারে, সমস্তটাই দেখলাম, ঘুরলাম, বেশ ভালো লাগলো। মানে এরকমভাবে বর্ডার ঘুরিনি এর আগে, কিন্তু আমি বনগাঁ গিয়েছিলাম, কিন্তু বনগাঁয় সেরকমভাবে এতটা ক্লোজ যায়নি, মানে এতটা কাছে যায়নি। এতটা কাছে থেকে কিন্তু প্রথমবার বর্ডার দেখলাম, অনুভূতিটাই আলাদা। ফাইনালি আমরা বর্ডার ঘুরে আবার ওই স্কুটি রাইড শুরু করে দিয়েছি। আর এই সুন্দর রাস্তা, আর এই দেখো লরি, বাংলাদেশ যাওয়ার অপেক্ষায় আর কি এরা। যাই হোক, আবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। আর এখানে বেশি সময় কাটাবো না, কারণ বর্ডার এলাকা বুঝতেই পারছো, বেশিক্ষণ ঘোরাঘুরি করলে আবার হয়তো বেশ কিছু ব্যবস্থা হয়ে যাবে।
যাই হোক চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি, কিছু খাওয়া দাওয়া করার ব্যাপার আছে, দেখা যাক কতক্ষণ লাগে, দেখি একটু সামনে যাই। আর সব লরিতে শুটকি মাছ ভরা আছে, প্রচুর গন্ধ। আম বাগান দেখো, একদম মালদা আমের রাজা। মেদিনীপুর বর্ডার থেকে একটুখানি এগিয়ে এসে সুন্দর একটা এই ব্রিজ, এই ব্রিজের এখানে একটু দাঁড়ালাম। আর এই ব্রিজের এই পাশেই দেখো নদী, এটা হচ্ছে পাগলা নদী। তো যাই হোক চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো, আর এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি। আর সেই রকম কিছু অ্যাক্টিভিটি নেই যে এই ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিছু প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এইরকম ভিডিওতে।